রিমা নতুন একটি ঘূর্ণিঝড়ের নাম হলেও বা যার বাংলা অর্থ হচ্ছে বালকোনা। রিমার যে দিক দিয়ে চেয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখান দিয়ে রিমার ঘূর্ণিঝড়টি না। দেশের বিভিন্ন গ্রামগঞ্জে, হাট বাজারে, রাস্তাঘাটে, পাহাড়ি এবং সমতল অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলেই এই রিমারের তাণ্ডব চলেছে। কোথাও বিশাল ক্ষয়ক্ষতি, কোথাও হালকা ক্ষয়ক্ষতি, কোথাও হয়েছে ভারী ধরনের বৃষ্টি, কোথাও ভারী ধরনের বাতাস, যার কারণে নলডবন্ড হয়ে গেছে বিভিন্ন অঞ্চলে এবং গাছপালা, বাড়িঘর সহ গবাদি পশু, বিভিন্ন খাদ্য সামগ্রী এবং আবাদি ফসলগুলো। যে সকল অঞ্চলে ধান আছিল সেই ধানগুলো শুয়ে পড়েছে এই রিমারের তাণ্ডবে। দেখতে পাচ্ছেন একটি গাছ, কয়েক বছর আগে এই গাছটি ভীষণ মানে সুন্দর আকারে ছায়া দিয়ে এবং ফল দিয়ে যাচ্ছিল। পশু পাখিগুলো কিভাবে তাদের জীবন বিপন্ন হয়ে গেছে, বাইরে বেরোতে পারতেছে না, খাবারের সংগ্রহে তারা উতাল পাতাল করতেছে। ছাগলের এই দুর্দশায় রিমারের একমাত্র তাণ্ডবের জন্যই হয়েছে। বিভিন্ন ফসলি জমি, আবাদি জমি, গাছপালা, রাস্তাঘাট এই রিমারের তাণ্ডবে পানিতে তলিয়ে আছে। ফসলি জমি দেখতে পাচ্ছেন, সুন্দর একটি ডাটা ক্ষেত ছিল। এই ডাটা ক্ষেত একমাত্র কৃষকের অবলম্বন ছিল, লাস্ট সম্বল। সেই সম্বলটুকু পানির নিচে তলিয়ে গেছে, এই ডাটা আর হবে না। আর কিভাবে ধেয়ে আসছে রিমারের এই বাতাস, ঘন কুয়াশা মিশ্রিত বৃষ্টি, সেই সাথে প্রচণ্ড বাতাস। গ্রামগঞ্জের আরও একটি সমস্যা হলো, যদি এই একটু বৃষ্টি হয় তাহলে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে কারেন্ট আর আসার কোনোভাবেই হয় না, যে কারেন্টের লাইন দিতে হবে। বিশেষ করে যদি একটু জ্বর হয় তাহলে তো তার ছিঁড়ছে, এটা ছিঁড়ছে, সেই ছিঁড়ছে, অনেক নানান বাহানা করে অনেক দিন কারেন্ট আসে না। এদিকে অনেক পোলাপান খুশিতে আনন্দে ফুটবল খেলতেছে, গ্রামগঞ্জে স্বাভাবিক এটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে কিভাবে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। পলাশরি নিয়ে একদম শুয়ে পড়ে আছে, তারই সাথে গাছ ভেঙে লন্ডভন্ড হয়ে আছে। এক কথায় বলা চলে যে আমাদের এই গ্রামগঞ্জে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র গাছ এবং যে কৃষি খামারগুলো রয়েছে সেগুলো প্রচুর ক্ষতি হয়েছে, এবং সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় আরও বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, এটি একটি সুন্দর গাছ ছিল এবং একটি দেখে ফসলি ক্ষেত, তিল ক্ষেত। এই তিলের খামারটা একদম শুয়ে পড়েছে। এটা শুয়ে পড়েছে, তার মানে এই অর্ধেক ফসল নষ্ট হয়ে যাবে। যদি এই ফসলগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিপক্ক ভাবে আহরণ করা যেত, তাহলে ফসলি জমি থেকে প্রচুর লাভবান হওয়া যেত। এখন যেহেতু রিমারের এই তাণ্ডবে শুয়ে পড়েছে, অনেক ক্ষতি হয়েছে। আরও কীভাবে দিয়ে আসতেছে রিমারের বাতাস। সব মিলিয়ে দেখা যাচ্ছে গ্রামগঞ্জের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জনসাধারণ। তাদের সাথে যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি আমাদের পেজ থেকে ভিডিও দেখলে একটি ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।